আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিশুদ্ধভাবে সূরাতুল লাহাবকে শিক্ষা দেওয়ার জন্য। খুব সুন্দর করে মশক করিয়ে দিব, যাতে করে আপনার জন্য একেবারে সহজ হয়। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং এক খেলে তাকিয়ে থাকুন। লক্ষ্য করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب 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 ما أغنى عنه ماله وما كسب 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 سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। প্রিয় মুসলিম ভাই বোনেরা, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এখন আমি সূরা লাহাবের কিছু তাজঈদ সম্বন্ধে আপনাদেরকে অবগত করাবো। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহ এখানে পাতলা হবে এবং একালিফ টান হবে খাড়া জবর। মিমের উপরে খাড়া জবর রয়েছে, একালিফ টেনে পড়বেন। রহিম লাস্টে 3 আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দে আব্দুল। তাব্বাত তাব্বাত তাসদীদুল হরফ দুইবার পড়তে হয়, দেড় হরকত দেরি করবেন। আর এখানে অবশ্যই লক্ষ্য করবেন দুইটি হরফ রয়েছে তা হরফটা কিন্তু হামজের হরফ, অবশ্যই বাতাস দিয়ে পড়তে হবে এবং নরম করে পড়বেন। তাব্বাত ইয়াদা, দেখুন দালের উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দে হরফ, এর বামে নকল হামজা রয়েছে, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। তাব্বাত ইয়াদা আবি, বাই নিচে যে বামে তাসদীদ সাকিনুল ইয়া মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে। আবি লাহাবিউ বিউ, বাই নিচে 2 যে বামে তাসদীদুল ওয়াও, এটা হলো ইদুগমি বাগুন্না। ইদুগমি বাগুন অর্থ হলো মিলিয়ে গুনার সাথে পড়া, হরফ হলো 4টি, মিম নুন ওয়াও ইয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউইনের বামে যে 4টি হরফের কোন একটা হরফ পেয়ে যান, তাহলে মিলিয়ে গুণা করে পড়তে হবে। যেমন লক্ষ্য করুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাহলে লাস্টের যে হরফটি হলো বা, বায়ের উপরে দেখুন তাসদীদ রয়েছে, এর উপরে জবর রয়েছে, এটা হলো তাসদীদ যুক্ত কলকলা, এটার নাম হলো কলকলা আকওয়ি। তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকওয়ি বলে। তবে এই কলকলাটি করার সময় দেড় হরকত দেরি করে এরপর কলকলা করবেন। লাহাবিন ওয়া তাব, মা মিমের উপরে জবর রয়েছে, এর বামে খালি আলিফ মাদ্দে হরফ, এর বামে নকল হামজা, এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। মা আগনা, অনেকে এই শব্দটা বলেন মা আগনা, মা আগনা না, এখানে হবে মা আগনা। আমারটা লক্ষ্য করুন, মা আগনা, আবারও করে দিচ্ছি, লক্ষ্য করুন, মা আগনা, এরকম যেন নয় মা আগনা মা আগনা, এগুলো যেন না হয়। খুব মনোযোগ সহকারে এই শব্দটি লক্ষ্য করুন। আমি আবারও করে দিচ্ছি, মা আগনা, না নুনের উপরে খারাপ জবর এক আলিফ টেনে পড়বেন। আনহু, নুন সাকিনের বামে হা ইজার, ইজার অর্থ স্পষ্ট করে পড়া, এখানে কোনো গুণ হবে না। তবে নুনের উপরে সাকিন রয়েছে, একটু গুণা ভাব হবে এখানে। আনহু মা আগনা আনহু মালুহু, দেখুন মিমের উপরে জবর, এর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। মালুহু, পেশ যেখানে পাবেন অবশ্যই ঠোঁট গুল। লুহুল হায়ের উপরে দেখুন উল্টো পেশ, এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। ওয়া মা, আবার মিমের উপরে জবর, জবরের বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে। কাসাবে, লাস্টের হরফটির নাম হলো বা, বায়ের উপরে জবর রয়েছে, ওয়াকফ করার কারণে সাকিন বসবে, তাহলে এটা ওয়াকফ করার কারণে কলকলা, সাকিন যুক্ত হলে এটাকে কলকলা কওয়ি বলে। লক্ষ্য করুন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। আর ওয়াকফ করার কারণে যে কলকলা, আওয়াজটা একটু জোরে দিতে হবে কিন্তু প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন, ওয়া মা কাসাবে সায়াসলানা, প্রথম হরফটি প্রিয় মুসলিম ভাই বোনেরা সিন, এটা হলো নরম এবং চিকন হরফ। এরপরে যে হরফটি এটা হলো ইয়ার উপরে যে হরফটি এটা হলো সাদ, সাদ হরফটি শক্ত এবং মোটা। তো প্রথম দেখুন সায়াস, ইয়া শব্দটি একটু শক্ত করে বলবেন। ইয়াসলা, সায়াসলা, লায়ের উপরে লামের উপরে খারাপ জবর এক আলিফ টেনে পড়তে হবে। সায়াসলা না, দেখুন জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে। সায়াসলানা, রং রয়ের উপরে 2 জবর বামে জাল হরফ, এটা হলো ইকফা। ইকফা গুণা, ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা, হরফ হলো 15টি। তা তা জিম দাল জাল জা সিন শিন সাদ দাল ত র ফা কফ কাফ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউইনের বামে 15টি হরফের কোন একটা হরফ যদি আপনি পেয়ে যান, তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুনগুন করে গুণা করে পড়তে হবে। আমি আবার বলে দিচ্ছি, লক্ষ্য করুন, সায়াসলানা যাতা লাহাব, দেখুন লাস্টের হরফটি বা, বাইরে নিচে 2 জের ওয়াকফ করার কারণে সাকিন বসাইতে হবে, তাহলে এটা কলকলা করে পড়তে হবে। এটার নাম হলো কলকলা কওয়ি লাহাব।
ওয়ামরাআতু, এখানে দেখুন ত হরফ রয়েছে ছোট একটি ত, এখানে এটা হলো ওয়াকফের চিহ্ন। তো হায়ের উপর উল্টো পেশ, এখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফ করলে এখানে সাকিন বসাইতে হবে। ওয়ামরাআতু, ওয়ামরাআতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, 7টি চিহ্নের উপর ওয়াকফ করলে সাকিন করতে হয় কোরআন মাজিদ পড়ার সময়। এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। লক্ষ্য করুন, ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব। দেখুন জবরের বাম পাশে তাসদীদুল মিম, এটা হলো ওয়াজিব গুন্না। এক জবর, এক জের, এক পেশের বামে, নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্নাহ বলে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মিমের গুন্নায় মুখ বন্ধ, নুনের গুন্নায় মুখ ফাঁকা। এখানে যে গুন্নাটা এটা হলো মিমের গুন্না, অবশ্যই মুখ বন্ধ রেখে করবেন। হাম্মা, এরপর দেখুন মিমের উপরে জবর বামে খালি আলিফ মাঝে হরফ এক আলিফ টেনে পড়বেন। হাম্মালাতাল হাতাব, লাস্টের হরফটি বা বাই নিচে যে রয়েছে ওয়াকফ করার কারণে সাকিন যুক্ত, এটাকে কলকলা কওয়ি বলে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ, আবার জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ, এগুলো এক আলিফ টেনে পড়তে হবে, না হলে মাদ্দি তবাই। হা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এও এক আলিফ টেনে পড়তে হবে। ফি জিদিহা, ফি জিদিহা হাবে, হা বা জবর হাবে, এটা হলো কলকলা। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা কম্পন সৃষ্টি করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ। কলকলা হরফ হলো 5টি, বা জিম দাল ত কফ। এই 5টির মধ্যে যদি আমরা পড়ার সময় সাকিন পাই, এটাকে কলকলা দয়ীফ বলে। তো এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। ফি জিদিহা হাবলুম, দেখুন লামের উপরে দুই পেশ, বামে তাসদীদুল মিম, এটা হলো ইদুগমি বা গুন্না। অর্থ হলো মিলিয়ে গুন্নার সাথে করা। হরফ হলো 4টি, মিম, নুন, ওয়াও, ইয়া। তো এখানে মিলিয়ে গুণা করে করতে হবে। হাবলুম মিম মাসাদে, আবার নুন সাকিনের বামে তাসদীদুল মিম, এটাও ইদুগমি বা গুন্না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউইনের বামে যদি ইদুগমি বা গুন্না 4টি হরফের কোন একটা হরফ আপনারা পান আর ওই হরফে যদি তাসদীদ পাওয়া যায়, তাহলে মিলিয়ে গুণা করে পড়তে হবে। এর নাম হলো ইদুগমি বা গুন্না। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, লাস্টের হরফটির নাম হলো দাল। দাল হরফটি নিচে রয়েছে দুই জের, ওয়াকফ করার কারণে সাকিন বসাইতে হবে, তাহলে এটার নাম হলো কলকলা কওয়ি। লক্ষ্য করুন, এখন আমি আরেকবার করে দিচ্ছি রিডিং। সূরাতুল লাহাব মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা আমার এই ভিডিওগুলো নিজেরা বেশি বেশি দেখুন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে পড়ার এবং কোরআন শেখার সুযোগ করে দিন বিশুদ্ধভাবে। এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি। হে আল্লাহ, পৃথিবীতে আমার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে তুমি সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, গ্রহণীয়ভাবে খুব সুন্দর করে কোরআন শিখার, বোঝার, অন্যদেরকে শিক্ষা দেওয়ার, বোঝানোর তৌফিক দিয়ে আমার দিনী মুসলিম ভাই বোনদেরকে তুমি আজ থেকে না খাইতে দীর্ঘজীবী দান করে দাও, আমিন। এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।